এসএসসি 26 শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষার পাশের হার কত হতে পারে? গত বছর কেমন ছিল দেখতেই পাচ্ছ তোমরা 68। তোমাদের হচ্ছে যে কোন বোর্ড কেমন রেজাল্ট করতে পারে, প্লাস বাড়বে নাকি কমবে, তার সাথে সাথে তোমাদের আরও বেশ কিছু পরিসংখ্যানিক তথ্য শেয়ার করব। আমার মনে হয় ভিডিওটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখতে পারো যদি তুমি তথ্যগুলো জানতে আগ্রহী হও। তবে তোমার কাছে কি মনে হয় পাশের হার নিয়ে কত পার্সেন্ট যেতে পারে? গত বছর ছিল 68, তোমার কাছে কত মনে তুমি এটা প্রেডিকশন করে দিতে পারো? যদি মিলে যায় আলহামদুলিল্লাহ। তবে আমরা একটা সুন্দর একটা প্রেডিকশন করছি ইনশাল্লাহ, যাতে আমি আশা রাখি ইনশাল্লাহ, তোমাদের যদি ভরসা আছে আমাদের, আমরা তোমাদেরকে পড়িয়েছি, আমরা জানি তোমরা মোটামুটি কায়দায় একটা ভালো ফলাফলই করবা। এবং আমার প্রেডিকশনটা আমি সবার শেষে বলে দিচ্ছি, তোমরা কত পার্সেন্ট আশা করো? 68 ছিল কত পার্সেন্ট, মানে 100 জনে 68 জন পাস করছে, 32 জন ফেল করছে। তোমাদের কাছে সেটা কত মনে হয়, কতজন পাস করবে, কতজন ফেল করবে? 100 জনে, মানে অন এভারেজ তোমরা 60 হইতে পারে, 70 হইতে পারে, 80 হইতে পারে, 90 হইতে পারে। 90 পর্যন্ত যাবে না, ওইটা অটো পাস যখন ছিল 21-22 ওই সময় ছিল, এখন আর 90 ধরে না। এখন একটা ভালো মোটামুটি কায়দায় 60, 70, 80 এগুলো একটু মোটামুটি ঠিকঠাক মতো। এবার আসি যে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে, তার আগে বলছি যারা আমাদের কলেজ ভর্তির সব তথ্যগুলো পেতে চাও, তোমাদের সামনে বোর্ড চ্যালেঞ্জের সব তথ্যগুলো পেতে চাও, রেজাল্টের সব আপডেটগুলো পেতে চাও, মানে পুরো সব ইনফরমেশন তোমার শিক্ষা জীবনে, তাহলে অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রাইব আর ফলো করে যুক্ত হও। সব কিছু তোমরা পাবো, কোনো কিছু মিস যাবে না। রেজাল্ট নিয়ে যদি কথা বলি, 25-এর এই রেজাল্টটা তোমরা খেয়াল করো, এইখানে তোমার রাজশাহী বোর্ড ফার্স্ট হয়েছিল, কিন্তু রাজশাহী বোর্ডে এ+ ছিল 22,000। আবার উপায়তে ঢাকা বোর্ডে এ+ ছিল 37,000, ঢাকা বোর্ড হয়েছে 4 নম্বরে, 5 নম্বরে, এবং ওদের পাশে ছিল 67। এবং যশোর বোর্ড হয়েছে সেকেন্ড, চট্টগ্রাম বোর্ড থার্ড, অ্যান্ড সিলেট বোর্ড হয়েছিল ফোর্থ। সিলেট বোর্ডে ফোর্থ হওয়ার পিছনে একটা বড় কারণ আছে, এটা আমি তোমাদেরকে বলি। ওদের শিক্ষার্থীর সংখ্যা কম, ওদের দেখছো এ+ দেখছো মাত্র 3,600, শিক্ষার্থীর সংখ্যা খুবই কম ছিল ওদের, কিন্তু ওরা অনেক ভালো পরীক্ষা দিছে, কম স্টুডেন্ট পরীক্ষা দিছে ভালো, তাদের পাশের আর ভালো ছিল। কিন্তু সবচেয়ে যদি খারাপের কথা বলি, সবচেয়ে খারাপ করেছে কি দেখো, বরিশাল বোর্ড 56, মানে 100 জনে মাত্র 56 জন পাস করছে। প্রায় তোমার এখানে 44 জন শিক্ষার্থী ফেল করছে, 100 জনে 44 জন ফেল, মানে বুঝো। এসএসসির রেজাল্ট খুব সহজে সবার আগে দেখতে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করো এসএসসি রেজাল্ট 2026 লিখে, কমলা লোগোযুক্ত এই অ্যাপটি ইনস্টল করে নাও। এই অ্যাপে ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন এন্ড কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো। অ্যাপসে প্রবেশ করার পরে এখানে এসএসসি রেজাল্ট অপশনে ক্লিক করে, চেক কোন বাটনে ক্লিক করে, ইবোর্ড সার্ভার অপশনে ক্লিক করে খুব সহজে তোমার সকল তথ্যগুলো দিয়ে এখান থেকে তুমি ফলাফল দেখে নিতে পারবে। এছাড়াও এখানে টেলিটক সার্ভার এবং বোর্ড ভিত্তিক রেজাল্ট দেখার জন্য আলাদা আলাদা বোর্ডের ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে। রেজাল্ট দেখার পাশাপাশি বোর্ড চ্যালেঞ্জ, কলেজ ভর্তি এবং বোর্ড ভিত্তিক সকল ইনফরমেশনগুলো তোমরা এই অ্যাপসে পেয়ে যাবে। ওই বোর্ডের অবস্থা খুবই খারাপ হয়েছিল এসএসসিতে, এ+ পাইছে মাত্র 3,100। একে তো শিক্ষার্থী কম, তার মধ্যে ফেলের সংখ্যা অনেক বেশি ছিল। গত বছর ম্যাথ প্রশ্ন অনেক কঠিন হওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। এই বোর্ডের কোশ্চেনের বোর্ডের কত পার্সেন্ট পাস করবে, কত ফেল করবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিসিশন আসে কোশ্চেন থেকে। কোশ্চেন অনেক বোর্ডে, তোমারও এবছরও অনেক বোর্ডে কোশ্চেন কঠিন হচ্ছে, সহজ হয়েছে। তো সেই সহজ কোশ্চেন একটা পেপার, বিশেষ করে একটা পেপার যদি প্রশ্ন কঠিন হয়ে যায় কোনো একটা বোর্ডের, তখন দেখা যায় যে ওভারঅল রেজাল্ট কিন্তু খারাপই হয়। খেয়াল করো কুমিল্লা বোর্ড, আমরা জানি কুমিল্লা বোর্ড সবসময়ের জন্য প্রশ্ন কঠিন হয়, এবং কোনো সময়ের জন্য কুমিল্লা বোর্ড ফার্স্ট সেকেন্ডে যাইতে পারে না, ওরা এরকমই থাকে। এবং যে সকল শিক্ষার্থীরা অনেকটাই পরিশ্রমী, কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীদেরকে একটু দেখাই যায় ওদের কোশ্চেনগুলো এইভাবে আসে। ওকে, আর ওরা মোটামুটি এবার যদি কথা বলি এই বছর ফার্স্ট সেকেন্ডের দিক থেকে কারা কি যাইতে পারে, আমার প্রেডিকশন হচ্ছে বোর্ডের দিক থেকে এবছর রাজশাহী অথবা যশোর, এই দুইটা বোর্ডের মধ্যে কেউ একজন, রাজশাহী অথবা যশোর বোর্ড, এই দুই বোর্ডের মধ্যে কেউ একজন তোমার ফার্স্ট সেকেন্ড হবে, ফার্স্ট সেকেন্ড এরকম কেউ একজন হবে। চট্টগ্রাম সিলেট একটু পিছিয়ে যাবে, ঢাকা বোর্ড 3 নম্বরে যেতে পারে, দিনাজপুর বোর্ড 4 নম্বর যেতে পারে। দিনাজপুর বোর্ডের পরীক্ষা দারুণ হয়েছে, আমি অ্যানালাইসিস করে দেখেছি, দিনাজপুর বোর্ডের পরীক্ষা বেশ ভালো হয়েছে। আর জিপিএ 5 নিয়ে যদি কথা বলি, ইনশাল্লাহ আমার ধারণা হচ্ছে জিপিএ 5ও বাড়বে। চলতি বছরে তোমাদের জিপিএ 5-এর পরিমাণও বাড়বে। গত বছর যে জিপিএ 5 পাইছে তার থেকে এবছর আর বেশি পাবা। তার আরও একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে গত বছর অনেক শিক্ষার্থী ফেল করছিল, তোমাদের সাথে সেই শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে, ওরা অনেকেই ভালো রেজাল্ট করবে। তারপরে আবার তোমরা পরীক্ষা দিয়েছো শর্ট সিলেবাসে, এই যে 26 শর্ট সিলেবাস, এটাও অনেকটা এ+ পেতে হেল্প করবে। এ+ পেতে এই কারণে হেল্প করবে যে তোমরা ধরুন একটা অধ্যায় 17টা অধ্যায় গণিতে পড়তে হয় না, পড়তেছে মাত্র 8টা অধ্যায়, যার কারণে তোমাদের কিন্তু কম্পিটিশন লেভেলটা ওই রকম 8টা অধ্যায়ের সাথে হয়েছে। তো 8টা অধ্যায় থেকে ইনশাল্লাহ আশা করি সব খুব গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পড়েছো, পরিশ্রম করেছো। হ্যাঁ, তোমরা সময় কম পাইছো, বাট ওভারঅল আমি মনে করি জিপিএ 5টা বাড়বে এই একটা কারণে, শর্ট সিলেবাস হওয়ার কারণে।
আর যদি কথা বলি ওভারঅল যে তোমাদের রেজাল্ট প্রেডিকশন কেমন হতে পারে, 68 ছিল। আমার কাছে মনে হয় তোমাদের রেজাল্ট, এসএসসি রেজাল্ট 70 থেকে 75 কিংবা 75 থেকে 80 এর মধ্যে থাকবে। একদম স্পেসিফিক নাম্বারটা বলাটা টাফ, তবে আমি মনে করি যদি একদমই যদি বলি তাহলে 77 অথবা 75 এই দুইটা সংখ্যার মধ্যে থাকতে পারে তোমাদের পাশের। যদি এটা থাকে আমি অনেক খুশি, কারণ এটা ঠিকঠাক আছে। 100 জন পরীক্ষা দিচ্ছে, 70 বা 75 জন 78 জন পাশ করছে, এটা স্বাভাবিক। 20-25 জন ফেল করেই, কারণ ওই স্টুডেন্ট ওভাবে না পড়াশোনা করে না, তাই ফেল করছে। তবে ফেল করলে আশা হতে হবে না, তোমাদের তো অনেকগুলো অপশন আছে, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। বাট ওভারঅল যদি বলি 55 অথবা 57 এই টাইপের একটা তোমাদের সমীকরণ থাকতে পারে। এখন দেখা যাক বাকিটা কি হয়। যদি খাতা একদম স্বাভাবিকভাবে দেখে তাহলে ঠিক আছে, যদি খাতা মূল্যায়নে করে ভুলভাল, অনেকে আবার দেখতে পাচ্ছি একটা গুজব ছড়াচ্ছে তোমাদেরকে অনেক গ্রেস মার্ক দিচ্ছে, এগুলো কোনো কিছুই না। শিক্ষামন্ত্রী আইসা আগে গ্রেস মার্কটাই উঠাই দিছে, কোনো প্রকার গ্রেস মার্ক দেওয়া হয় নাই। এগুলো ভুলভাল তথ্য কারো কাছ থেকেই হয়তো মিথ্যা আশ্বাস দিলে তোমরা হয়তো অনেক খুশি হচ্ছ, বাট বাস্তবতা এটাই যে কোনো প্রকার গ্রেস মার্ক কোনো টিচার দেয় নাই। আমরা টিচারদের সাথে কথা বলেছি, এই ধরনের কোনো সুযোগই নেই, কারণ অনেক কাহিনী আছে। যাই হোক, আজকে ওভারঅল এইটা একটা বিশ্লেষণমূলক ভিডিও, এবং এই ভিডিওটা সম্পূর্ণ আমি আমার মতামতের জায়গা থেকে প্রেডিকশন করে টিচারদের সাথে যে আলোচনাগুলো করেছিলাম তার উপর ভিত্তি করে বলছি। এখন পর্যন্ত বোর্ড থেকে কিন্তু কোনো প্রকার এই পাশের হার এগুলো কোনো কিছু জানাই না বা জানাবেও না, রেজাল্ট প্রকাশ হওয়া না পর্যন্ত। ক্লিয়ার? আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।